এই ভিডিওতে ক্লাস 7-এর লিভিং সায়েন্স রত্নাসাগর পাবলিশার্সের ইউনিট 1-এর চ্যাপ্টার 2 নিউট্রিশন ইন অ্যানিম্যালস এই চ্যাপ্টারের এই ভিডিওতে নিউট্রিশন ইন অ্যামিবা, হাইড্রা অ্যান্ড ফ্রগ এই টপিকসগুলি ক্লিয়ার করব। বাকি ভিডিওগুলি রয়েছে, তোমরা দেখতে পাবে আইসিএসসি ক্লাস 7 বলে একটা প্লেলিস্ট রয়েছে সেখানের মধ্যে। তো অন্য ভিডিওতে আলোচনা করে নিয়েছি দ্য হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম অ্যান্ড রুমিনেন্টস, সেগুলি পেয়ে যাবে। আর এই ভিডিওর মধ্যে হচ্ছে নিউট্রিশন ইন অ্যামিবা, হাইড্রা অ্যান্ড ফ্রগ এইগুলি থাকছে। তো প্রথমে আছে অল অ্যানিম্যালস, প্রত্যেক প্রাণীরা ইনক্লুডিং হিউম্যান মানুষ সহ নিড সার্টেন নিউট্রিয়েন্টস টু স্টে এ লাইভ অ্যান্ড গ্রো, অর্থাৎ নিউট্রিয়েন্টস পুষ্টি প্রত্যেকেরই প্রয়োজন, মানুষ সহ প্রত্যেক প্রাণীরই। যেহেতু এখানে নিউট্রিশন ইন অ্যানিম্যালস তাই অ্যানিমেলের কথা বলা হয়েছে, কেননা নিউট্রিশন ইন প্লান্টের মধ্যেও কিন্তু প্লান্টেরও কিন্তু প্রয়োজন হয় নিউট্রিয়েন্টস। তো সেটা আমরা এর আগের চ্যাপ্টারের মধ্যে পড়ে নিয়েছি, ভিডিও অলরেডি হয়ে গিয়েছে, তোমরা দেখে নেবে প্লেলিস্টের মধ্যে। তো বেঁচে থাকার জন্য এবং বৃদ্ধি হওয়ার জন্য আমাদের নিউট্রিয়েন্টস অর্থাৎ পুষ্টির খুবই প্রয়োজন। দিজ নিউট্রিয়েন্টস আর অবটেইন ফ্রম ফুড, তো আমরা এই যে পুষ্টিগুলি সেগুলি আমরা খাদ্য থেকে পেয়ে থাকি। দ্য ফুড ইউ ইট, অথবা এখানে ফিডিং বলা হয়েছে, ইজ নট ইন এ ফর্ম দ্যাট ক্যান ইনস্ট্যান্টলি প্রোভাইড ইউ উইথ দ্য নিউট্রিয়েন্টস। ফার্স্ট ইট হ্যাজ ব্রোকেন ডাউন ইন্টু স্মল পার্টিকেলস। তো আমরা এখানে যে কোনো কিছু খাবার খেয়ে সেখান থেকে আমরা ডাইরেক্টলি আমরা পুষ্টি পেতে পারি না। প্রথমে এই যে আমাদের ফুডগুলি রয়েছে সেগুলিকে খুবই ছোট্ট ছোট্ট পার্টিকেলস তাকে ভেঙে নেওয়া হয়। দিস পার্টিকেলস মাস্ট দেন দ্য চেঞ্জ ইন্টু সিম্পল অ্যান্ড সলিউবল ফর্মস হুইচ দ্য বডি সেলস ক্যান অ্যাবজর্ব। তো এইগুলি চেঞ্জ হয়ে যায় সরল এবং সলিউবল ফর্মে, যেগুলি হচ্ছে আমাদের বডিতে যে সেলগুলি রয়েছে এই সেলগুলি সেগুলিকে অবজার্ভ বা শোষণ করতে পারে। এখান থেকে তারা এনার্জি পেয়ে যায় এবং নিউট্রিয়েন্টসগুলি পেয়ে যায়। অনলি দেন ক্যান ফুড প্রোভাইড নিউট্রিয়েন্টস। তো এই যে পুষ্টিগুলি সেগুলি হচ্ছে একমাত্র খাদ্যই আমাদেরকে দিতে পারে। The various process involved in nutrition in the animals that take in the solid food are as follows. তো এখানে হচ্ছে কয়েকটি প্রসেসের মাধ্যমে এই যে আমাদের সলিড ফুডগুলি রয়েছে সেগুলি আমরা গ্রহণ করে থাকি। তো সেগুলি কি? প্রথমে হচ্ছে ইনজেকশনস, ডাইজেশন, তারপর এখানে অ্যাবজর্পশন আর অ্যাসিমিলেশন, আর শেষের যে পার্টটি আছে সেটা হচ্ছে ইজেশন। তো প্রথমে হচ্ছে এখানের মধ্যে যে ইনজেশনটা কী, আমরা প্রথমে যেটা খাদ্য গ্রহণ করি সেটা হচ্ছে ইনজেশন ইজ দ্য টেকিং ইন অফ ফুড। ইট ইনভলভস টেকিং দ্য ফুড থ্রু দ্য মাউথ অ্যান্ড ইটিং ইট, যা আমরা মুখের সাহায্যে আমরা সেগুলিকে গ্রহণ করে থাকি, তাকে বলা হয়ে থাকে ইজেশন। তারপর হচ্ছে ডাইজেশন হচ্ছে ইজ দ্য ব্রেক ডাউন অফ ফুড ইনটু সিম্পল অ্যান্ড সলিউবল ফর্ম উইথ দ্য হেল্প অফ ডাইজেস্টিভ জুসেস মেড ইন দ্য বডি। তো আমাদের বডি কিছু ডাইজেস্টিভ জুস সেগুলির সাহায্যে তৈরি করে, সেগুলির সাহায্যে হচ্ছে কি সেই ফুডগুলিকে ছোটো ছোটো টুকরোতে ভেঙে নেয় এবং সেগুলিকে সলিউবল ফর্মে, অর্থাৎ আমাদের বডি যেভাবে শোষণ করতে পারে সেইভাবে। আমরা কোনো কিছু খাবার খেয়ে নিলাম, সেটাকে তো সরাসরিভাবেই আমাদের বডি বা আমাদের যে সেলগুলি রয়েছে তারা তো আর সেখান থেকে পুষ্টি অথবা এখান থেকে ভিটামিনস এই যে নানান জিনিসগুলি রয়েছে সেগুলি তারা শোষণ করতে পারে না। তো প্রথমে তাদেরকে আমাদের পাকস্থলিতে চলে যাওয়ার পর নয়, আমাদের মুখের থেকে এখান থেকে শুরু হয়ে যায় খাদ্যকে ভাঙার যে একটি প্রসেস হচ্ছে সেটা। তারপর সেখান থেকে আমাদের মুখগহ্বর থেকে হচ্ছে আমাদের গ্রাসনালী থেকে হচ্ছে কি আমাদের পাকস্থলী, এবং পাকস্থলীতে চলে যাওয়ার পর সেখানে হচ্ছে ক্ষুদ্রান্ত ভিলাই,
তারপর হচ্ছে বৃহদান্ত্র রয়েছে, সেগুলি ধীরে ধীরে শোষণ করে আর বাকিগুলিকে আমরা আবার বের করে দিই, যেগুলো হচ্ছে বর্জ্য পদার্থ হিসাবে থেকে থাকে। তো এই হচ্ছে ইজেশন আর ডাইজেশন। তারপর হচ্ছে অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন হচ্ছে ইজ দ্য প্রসেস বাই হুইচ দ্য ফুড ইন দ্য সলিউবল ফর্ম পাসেস ইনটু দ্য বডি ফ্লুইড সাচ এস ব্লাড। তো অ্যাবজর্পশন যেটা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে খাদ্যকে সলিউবল ফর্মে তৈরি করে নেয়, আর ওই সলিউবল ফর্মের যে তৈরি করা খাদ্যগুলি সেগুলি হচ্ছে আমাদের ব্লাডের সাহায্যে বডিতে পৌঁছে যায়। তারপর সেখান থেকে পৌঁছে যাওয়ার পর, ব্লাডের সাহায্যে চলে যাওয়ার পর, সেগুলি হচ্ছে কি আমাদের সেলগুলি শোষণ করে থাকে। তারপর হচ্ছে এসিমিলেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ অ্যাবজর্বড নিউট্রিয়েন্টস আর ইউটিলাইজড বাই দ্য বডি। তো এসিমিলেশন যা হচ্ছে বাংলা হচ্ছে আত্তীকরণ, যা হচ্ছে ওই আমাদের ব্লাডের সাহায্যে পৌঁছে যাওয়ার পর সে আমাদের সেলগুলি যে প্রসেসের মাধ্যমে তারা শোষণ করে থাকে এই নিউট্রিয়েন্টসগুলিকে, সেটাকে বলা হয় এসিমিলেশন। তারপর হচ্ছে ইজেশন। ইজেশন হচ্ছে ইজ দ্য প্রসেস অফ এলিমিনেশন অফ আনডাইজেস্টেড সলিড পার্ট অফ দ্য ফুড। তো ইজেশন হচ্ছে আমাদের মলাশয় থেকে মলনালী হয়ে আমাদের পায়ু দিয়ে যেগুলি বের হয়ে যায় বর্জ্য পদার্থ, যেগুলো হচ্ছে আনডাইজেস্টেড, যেগুলো ডাইজেস্ট হয় না, সলিড পার্টগুলি থেকে থাকে, সেগুলি বের হয়ে যাওয়ার কি বলা হয়, ইজেশন। এবার হচ্ছে নিউট্রিশন ইন অ্যামিবা, হাইড্রা অ্যান্ড ফ্রগ। দ্য ইউনিসেলুলার অ্যামিবা englobes tiny particles of the by throwing its false feet known as the pseudopodia around it. তো এখানের মধ্যে হচ্ছে ইউনিসেলুলার, মাল্টিসেলুলার নয়, ইউনিসেলুলার, যে হচ্ছে মাত্র একটি মাত্র সেল দিয়ে তৈরি। তো আমাদের বডিতে সেল রয়েছে কি 15 ট্রিলিয়ন। 15, এই 15-এর পর রয়েছে জিরো কতগুলি, 12টি জিরো রয়েছে। এখন তো নাও এতগুলি আমাদের সেল রয়েছে বডির মধ্যে, আর এই অ্যামিবার মধ্যে শুধু হচ্ছে একটি মাত্র সেল। এবার বুঝে নাও যে সেই অ্যামিবাটা কতটুকু ক্ষুদ্র, যা হচ্ছে খালি চোখে দেখা যায় না। এনগ্লোভস টাইনি পার্টিকলস অফ দ্য ফুড থ্রোয়িং ইটস ফলস ফিট নোন এজ দ্য সিউডোপোডিয়া অ্যারাউন্ড ইট। তো এটা পি দিয়ে শুরু হয়েছে, কিন্তু তাকে আমরা সিউডোপোডিয়াই বলবো। তো সিউডোপোডিয়া দ্বারা সে কী করে দেয়, তার এই দ্য সিউডোপোডিয়া জয়েন টুগেদার টু ফর্ম এ স্মল কেভিটি নোন এজ ফুড ভেকুয়েল। তো এটা হচ্ছে ফুড ভেকুয়েল, যা হচ্ছে সিউডোপোডিয়ার দ্বারা তৈরি। দ্য ফুড ইনসাইড দ্য ভেকুয়েল ইজ ডাইজেস্টেড বাই ডাইজেস্টিভ জুসেস, ইট ইজ অ্যাবজর্বড। তো এখানের মধ্যে পরবর্তীতে আমরা চিত্র একটি দেখতে পাবো, যা হচ্ছে ফিগার 2.1 এর মধ্যে রয়েছে অ্যামিবা। তো ফুড ভেকুয়েল রয়েছে, তার মধ্যে যখনই এই খাদ্যের কণাগুলি ঢুকে যায় বা যে খাদ্যগুলি রয়েছে সেগুলি যখনই চলে যায়, তখন ওই অ্যামিবা ডাইজেস্টিভ জুসের দ্বারা সেগুলিকে অ্যাবজর্ব করে নেয়। তো এখানের মধ্যে দেখতে পাচ্ছ যে চিত্রের মধ্যে রয়েছে, এখানে ফুড ভেকুয়েল বলে দেখানো হয়েছে, এটা হচ্ছে ফুড ভেকুয়েল। আর এইগুলি হচ্ছে এই যে এখানে এক্সট্রা আমরা কিছু পদ দেখতে পাচ্ছি, বাংলা যাকে বলা হয় ক্ষণপদ, সেগুলো হচ্ছে কি সিউডোপোডিয়া। তো সিউডোপোডিয়ার দ্বারা এখানের মধ্যে এই যে দেখতে পাচ্ছ যেগুলো হচ্ছে কিছু ইনসেক্ট রয়েছে, যাকে প্রে বলা হয়। প্রেগুলি এখানে চলে আসার পর সিউডোপোডিয়ার দ্বারা তাকে ভেতরে ঢুকিয়ে নেয় এবং সেখানে ডাইজেস্টিভ জুসের দ্বারা এই প্রাণীটাকে মেরে তার থেকে কি করে, তার থেকে নিউট্রিয়েন্টস এবং এই নিউট্রিয়েন্টস থেকে এনার্জিগুলি শোষণ করে নেয় অ্যামিবা অ্যান্ড অ্যাসিমিলেটেড দেয়ার টু প্রোভাইড এনার্জি অ্যান্ড পারফর্ম আদার ফাংশনস। তো এখানে হচ্ছে অ্যামিবার যে ডাইজেস্টিভ সিস্টেম সেটা কমপ্লিট। এবার হচ্ছে হাইড্রা। হাইড্রা ইজ এ সিম্পল, হাইড্রা খুবই সিম্পল, তবে সে হচ্ছে মাল্টি সেলুলার, তার মধ্যে অসংখ্য সেল রয়েছে। ইট হ্যাজ নাম্বার অফ টেন্টাকলস অ্যারাউন্ড ইটস মাউথ। তো এখানে দেখতে পাচ্ছ হাইড্রা রয়েছে।
হার্টের উপরের এইগুলিকে বলা হয় টেন্টাকলস। টেন্টাকলস প্রত্যেকটির মধ্যে রয়েছে। তো এবার হচ্ছে এটা হচ্ছে তার মাউথের উপরে থেকে থাকে। হুইচ ইজ ইউজড ফর ইজেশন অফ ফুড, অর্থাৎ খাদ্য গ্রহণের জন্য ব্যবহার করা হয় থাকে। দ্য টেন্টাকলস এন্টাঙ্গল স্মল অ্যাকোয়াটিক অ্যানিমেল, অ্যাকোয়াটিক জলের মধ্যে যে ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র জলের যে প্রাণী রয়েছে সেগুলি যখনই এখানে চলে আসে তখন এই টেন্টাকলসের দ্বারা এন্ট্যাঙ্গল অর্থাৎ তাকে জড়িয়ে নেয় তার সাথে জড়িয়ে নেওয়ার পর অ্যান্ড কিল দেম উইথ দেয়ার স্টিনিং সেলস, ক্ষুদ্র ক্ষুদ্র কিছু সেলস রয়েছে সেগুলির দ্বারা তাকে কি করে মেরে ফেলে। দেন পুশ দেম ইনটু দ্য মাউথ, তারপর তাকে পুশ করে দেয় কি তার মাউথের মধ্যে। এখানে দেখতে পাচ্ছ মাউথটা রয়েছে এইদিকে, সে এইদিকে পুশ করে তাকে এদিকে ভেতরের দিকে ঠেলে দেয়। ইনসাইড দ্য বডি ক্যাভিটি দ্য ডাইজেস্টিভ জুসেস সিক্রেটেড বাই দ্য সারাউন্ডিং সেলস হেল্প টু ডাইজেস্ট দ্য ফুড। তো এইগুলিকে ডাইজেস্ট করে দেওয়ার জন্য সেখানে ডাইজেস্টিভ জুসগুলি সিক্রেট করে দেয় বডির মধ্যে যে সেলগুলি রয়েছে। দিস ইজ দেন অ্যাবজর্বড থ্রু দ্য ক্যাভিটি ওয়ালস অ্যান্ড অ্যাসিমিলেটেড ইন সেলস। তারপর ওই সেলসগুলি এখান থেকে যে এনার্জিগুলি সেগুলি শোষণ করে নেয়। দ্য ফ্রগ ইউজেস, তারপর সেখানের মধ্যে ফ্রগের কথা। তো দ্য ফ্রগ ইউজেস ইটস লং স্টিকি টাং টু ক্যাচ ইনসেক্টস। ফ্রগস have a well-developed digestive system in which food is digested with the help of digestive juices. তো এখানে আছে ফ্রগের সম্পর্কে। তো ফ্রগের হচ্ছে এখানের মধ্যে তার স্টিকি টাং, তার একটি এখানের মধ্যে গামের মতো রয়েছে। এখানে যখনই সে আসবে কোনো ইনসেক্ট তখন সে এখানের মধ্যে সে বাধাপ্রাপ্ত হয়ে যাবে। তারপর ফ্রগ হ্যাভ এ ওয়েল ডেভেলপড ডাইজেস্টিভ সিস্টেম। ফ্রগের ডাইজেস্টিভ সিস্টেমগুলি খুবই উন্নত ধরনের। ইন হুইচ ফুড ইজ ডাইজেস্টিভ উইথ দ্য হেল্প অফ ডাইজেস্টিভ জুসেস। তো ওই ডাইজেস্টিভ জুসের দ্বারা এই ইনসেক্টটাকে মেরে ফেলে এবং সেখান থেকে সে এনার্জি এবং কি নিউট্রিয়েন্টসগুলি সে গ্রহণ করে থাকে। তারপর আসছে এখানে দ্য ইউনিসেলুলার প্যারামিশিয়াম হ্যাজ স্টিফ হেয়ার লাইক স্ট্রাকচার কল্ড সিলিয়া। তো প্যারামিশিয়াম হচ্ছে আমাদের যে জুতো রয়েছে, জুতোর যে সোল বলে থাকি আমরা, সেটা আমি এখানে অঙ্কন করে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমাদের বইয়ের মধ্যে ছবিগুলি নেই, কিছুটা এইভাবে, আর তার এই দিকে অনেকগুলি এখানে যে বলা আছে কি স্টিফ হেয়ার, এইভাবে হেয়ার রয়েছে এবং তার মধ্যে ভেতরে এখানের মধ্যে নিউক্লিয়াস এবং গহ্বরগুলি রয়েছে। আর এই দিকে এইভাবে রয়েছে যাচ্ছে এইদিকে সে সেই ইনসেক্টগুলি ভক্ষণ করে থাকে। তো সে হচ্ছে একটি ইউনিসেলুলার, একটি মাত্র সেল দিয়ে গঠিত প্যারামিশিয়াম, স্ট্রাকচার কল্ড সিলিয়া। তো তার যে এই যে বলেছিলাম স্টিফ হেয়ার, এইগুলিকে সিলিয়া বলা হয়ে থাকে। ইটস অল ওভার ইটস বডি, তার পুরো বডির মধ্যে সিলিয়া রয়েছে। হুইচ আর ইউজড ফর ইনজেশন হচ্ছে যে খাদ্যকে প্রথমে যে ভক্ষণ করে বা প্রথমে যে গ্রহণ করা হয় খাদ্যটাকে, সেই প্রসেসটাকে, যেমন এখানে দেখতে পাচ্ছ ফ্রগের ক্ষেত্রে রয়েছে। তো এই প্রসেসে সে সিলিয়াগুলি ব্যবহার করে খাদ্য গ্রহণের জন্য। দ্য কনস্ট্যান্ট মুভমেন্ট অফ সিলিয়া পুশেস দ্য ফুড পার্টিকেলস ইনটু দ্য মাউথ লাইক স্ট্রাকচার অফ প্যারামিশিয়াম। তো প্যারামিশিয়ামের মুখের দিকে সব সময় পুশ করতে থাকে, কে ঠেলতে থাকে সিলিয়াগুলি, খাদ্যগুলির যে পার্টিকেল অর্থাৎ কণাগুলি, খাদ্য কণাগুলি রয়েছে সেগুলিকে পুশ করতে থাকে সব সময় তারই দেহ গহ্বরের ভেতরে। দ্য রেস্ট অফ দ্য নিউট্রিশন প্রসেস আর সিমিলার টু দোজ ইন এমিবা। এমিবার মতোই হচ্ছে এখানে প্যারামিশিয়ামও গ্রহণ করে থাকে। তারপর আছে এখানের মধ্যে স্পাইডার অর্থাৎ মাকড়সার ক্ষেত্রে স্পাইডার ওয়েবস weaves a sticky web in which all
স্মল ইনসেক্ট গেট স্টাক। তো এখানে স্পাইডার, তোমরা দেখেছো স্পাইডারগুলি তারা জাল বুনে থাকে, এইভাবে জালগুলি বুনে থাকে। তো জালের মধ্যে এখানে এসে ইনসেক্টগুলি বাধা পড়ে যায় এবং সেখানে আটকে যায় এবং সেখান থেকে এই স্পাইডারগুলি তাকে খেয়ে ফেলে। ইট দেন ইনসেক্ট ডাইজেস্টিভ জুসেস এন্টু দ্য বডি অফ দ্য ইনসেক্ট। তো ইনজেক্ট ডাইজেস্টিভ জুসেস এন্টু দ্য বডি অফ দ্য ইনসেক্ট। ওই ইনসেক্ট, যে ইনসেক্টটা তার জালের মধ্যে এসে বাধা পড়ে যায়, সেই ইনসেক্টের ভেতরে সে ডাইজেস্টিভ জুসেস দিয়ে দেয়, যার ফলে ওই ইনসেক্টটা মারা যায় এবং এখান থেকেই তার ডাইজেস্টিভ শুরু হয়ে যায়। হুইচ ডাইজেস্ট দ্য বডি পার্টস অফ দ্য ইনসেক্ট, দোজ দ্য ডাইজেশন অফ স্পাইডার ফুড অ্যাকচুয়ালি টেক্স প্লেস আউটসাইড দ্য স্পাইডার বডি। দ্য স্পাইডার দেন সাকস আপ দ্য ডাইজেস্টেড ফুড। তো স্পাইডারে ওই জালের মধ্যে যে ইনসেক্টটা বাধা পড়ে যায় তাকে মেরে ফেলে এবং তাকে কী করে ডাইজেস্টিভ জুস তার ভেতরে ঢুকিয়ে দেয় ওই যে ইনসেক্টটা থাকে তার মধ্যে, এবং পরবর্তীতে সে যখন ডাইজেস্ট হয়ে যায় তখন ওই স্পাইডারটি তাকে ধীরে ধীরে খেতে থাকে, যার ফলে এখান থেকে সে এনার্জি এবং নিউট্রিয়েন্টসগুলি পেয়ে থাকে। তারপরে এখানের মধ্যে রয়েছে মস্কিটো। দ্য মস্কিটো সাকস আপ দ্য ব্লাড অফ দ্য অ্যানিমেল উইথ ইটস প্রোবোসিস। দ্য হাউস ফ্লাই অলসো লিভ অন লিকুইড ফুড। তো মস্কিটো হচ্ছে কি অ্যানিমেলস যতগুলি রয়েছে সবগুলির ব্লাড শোষণ করতে থাকে। কার সাহায্যে? তার নাম হচ্ছে প্রোবোসিস। যার সাহায্যে শোষণ করে সেটাকে বলা হয় প্রোবোসিস। এখানে দেখতে পাচ্ছ চিত্রের মধ্যে, এটাকে প্রোবোসিস বলা হয়ে থাকে। দ্য হাউস ফ্লাই, যাকে আমরা মাছি বলে থাকি, হাউস ফ্লাই অলসো লিভস অন লিকুইড ফুড। লিকুইড ফুডের মধ্যে সে থাকে এবং সেখান থেকে সে খাদ্য গ্রহণ করে। ইট ইউজেস ইটস স্যালাইভা টু ডিজলভ দ্য ফুড অ্যান্ড ফ্রম এ সলিউশন, দেন ইট সাকস আপ দ্য সলিউশন উইথ দ্য হেল্প অফ ইটস ফিডিং টিউব। দ্য বাটারফ্লাই অলসো ইউজেস ইট প্রবোসিস টু সাকস নেক্টার ফ্রম ফ্লাওয়ার। তো এখানের মধ্যে হাউস ফ্লাইয়ের সম্পর্কে যা বলা হয়েছে, তার স্যালাইভা থেকে সে কী করে ওই ফুডের মধ্যে সেগুলিকে ছেড়ে দেয় এবং সেগুলি সলিউশন ফর্মে তৈরি করে তাকে আবার সেটাকে খেয়ে নেয়। দেন ইট সাকস আপ দ্য সলিউশন উইথ দ্য হেল্প অফ ইটস ফিডিং টিউব। ফিডিং টিউবের সাহায্যে সে কী করে সে সাকস করে নেয়, অর্থাৎ শুষে নেয়। দ্য বাটারফ্লাই অলসো ইউজেস ইট প্রবোসিস। বাটারফ্লাইও তার প্রবোসিসগুলি ব্যবহার করে টু সাক, খেয়ে নিতে। তো নেক্টর ফ্রম ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স থেকে নেক্টরগুলি খেয়ে নেয়। তো এখানের মধ্যে তিনটির ক্ষেত্রেই আমি এটা যে প্রথম দেখিয়েছিলাম এটা হচ্ছে হাউস ফ্লাইয়ের দেখিয়েছি, এটা হচ্ছে হাউস ফ্লাইয়ের প্রসেস, এটা হচ্ছে মস্কিটোর প্রসেস। এখানে মস্কিটোর সময় আমি এই চিত্রটার কথা বলে দিয়েছি, এটা এই চিত্রের কথা হবে, কারণ হচ্ছে এটা হচ্ছে মস্কিটো, এটা হচ্ছে হাউস ফ্লাই আর এটা হচ্ছে বাটারফ্লাই। তো প্রত্যেকটির প্রসেস কিন্তু আলাদা আলাদা রয়েছে, তোমরা এখানে দেখে নাও। তো এই হচ্ছে এই ভিডিও টপিক। পরবর্তী ভিডিওতে দ্য হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম সেগুলি করে নিয়েছি, তোমরা দেখে নেবে, প্লেলিস্টটা চেক করে নেবে, সেখানে সিরিয়াল ওয়াইজ পেয়ে যাবে।